সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ সোমবার 21শে এপ্রিল রাত যদি 9টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেটে কিন্তু আকাশে ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাদারীপুর, লোহাগড়া এবং খুলনা কিছু কিছু জায়গায়, এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন থাকবে। যদি আমরা আগামীকাল সকাল 6টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী সকালবেলা কিন্তু ঘন কালো কুয়াশা আচ্ছন্ন থাকবে, তবে ঝড় ও বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু সিলেটে কিন্তু বড়লেখা, মৌলভীবাজার এবং ছাতকে কিন্তু কালবৈশাখী ঝড়, এছাড়া কিন্তু ময়মনসিংহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, এছাড়াও কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু দমকা হওয়ার সাথে কিন্তু একটি জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে যদি আমরা বেলা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকার কোথাও কোথাও কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হওয়ার সাথে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেটের কিছু কিছু জায়গায়। এছাড়াও কিন্তু চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। যদি আমরা বিকেল 5টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ময়মনসিংহের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, কলকাতা এবং চট্টগ্রাম এবং ভারতের কিন্তু ধানবাদ, পূর্ণিয়ার আকাশ পরিষ্কার থাকবে। তবে সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মঙ্গলবার বিকাল 5টা বাজে। এছাড়া যদি আমরা রাত 10টার দিকে তাকাই আমরা দেখতে পারবো যে বাংলাদেশ সিলেট ছাড়া কিন্তু মোটামুটি সব জায়গায় আকাশ মেঘমুক্ত থাকবে, তবে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের আকাশে কিন্তু ভারী মেঘ থাকবে, সেখান থেকে ধীরে ধীরে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা বুধবার সকাল 6টা বাজে দেখি 23 তারিখ, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং সিলেটে কিন্তু ভারী ঘন কালো কুয়াশা দেখা যাচ্ছে, সেই সাথে কিন্তু সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা 5টা বাজে দেখি 23 তারিখ তাহলে দেখতে পাবো যে ভারতের শিলচর এবং শিলংয়ে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটে কোথাও কোথাও কিন্তু কালবৈশাখী ঝড় একটি পূর্বাভাস রয়েছে। এছাড়া কিন্তু মৌলভীবাজার এবং বিশ্বরামপুর, বাগমারায় কিন্তু ভারী বৃষ্টিপাত, সে সাথে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বইতে পারে। আমরা যদি বুধবার 24 তারিখ যদি সকাল 7টা বাজে দেখি আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম, খুলনা, তাছাড়া সিলেটের অঞ্চলের উপরে দিয়ে কিন্তু একটি দমকা হাওয়া কিন্তু বয়ে যাবে, সে সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লার আকাশে, সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিনও কিন্তু সিলেটের আকাশে। সুপ্রিয় দর্শক, এছাড়া যদি আমরা সকাল 6টা বাজে দেখি বৃহস্পতিবার 24 তারিখ, তাহলে আমরা দেখতে পাবো যে সিলেট আকাশ পরিষ্কার থাকবে, বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু পরিষ্কার থাকবে, তবে রাত 9টার দিকে কিন্তু সিলেটের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে শিলচরে আকাশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এছাড়াও যদি আমরা উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে চট্টগ্রাম এবং টেকনাফ, কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে কিন্তু একটি দমকা হাওয়া বইতে দেখা যাচ্ছে। সে সাথে যদি আমরা শুক্রবারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ সমগ্র বাংলাদেশের সব জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিলেটে। এছাড়া ধীরে ধীরে বৃষ্টি হবে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, কুমিল্লার ফটিকছড়ি, খাগড়াছড়ি এবং সেনবাগ, মধ্যিরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি শুক্রবার আমরা বিকাল 3টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ময়মনসিংহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে মেঘমুক্ত থাকবে রংপুর, রাজশাহীর আকাশ, ঢাকার আকাশ, এছাড়া কলকাতা এবং ধানবাদ, পূর্ণিয়া আকাশে পরিষ্কার থাকবে। চট্টগ্রামে কিছু কিছু জায়গায় কিন্তু দমকা হওয়ার সাথে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসের সাথে পরবর্তী 2 দিনের আবহাওয়ার আপডেট। আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।